ইন্ডিয়াতে কারাপশন সরাতে গেলে আমাদের সিঙ্গাপুরের থেকে শিখতে হবে। 1950 সাল পর্যন্ত সিঙ্গাপুরে এক্সট্রিম কারাপশন ছিল। সরকারি কাজের জন্য কিংবা পুলিশ থেকে বাঁচার জন্য ওপেনলি ব্রাইব দেওয়া হতো। এই ব্রাইবসগুলোকে কফি মানি বলা হতো, যেই জিনিসটা ইন্ডিয়াতে বলে চায় পানি। 1951 সালে তো প্রায় 4 লক্ষেরও বেশি মালপত্র চুরি হয়ে গেছে। আর ইনভেস্টিগেশনে বোঝা গেছে 3টে পুলিশ ওই দলের হয়ে কাজ করছিল। কিন্তু তারপরে 1959-এ পিএম হয়েছিল লি কোয়ান কিউ। শপথ নেওয়ার সময় উনি এবং ওনার পার্টির মেম্বাররা সবাই হোয়াইট শার্ট এবং হোয়াইট ট্রাউজার পরেছিল, নিজেদের পিউরিটি এবং অ্যান্টি কারাপশন মাইন্ডসেটকে প্রদর্শন করার জন্য। পিএম লি সিঙ্গাপুরের অ্যান্টি কারাপশন এজেন্সি মানে সিবিআইবি এর হাতে পুরো পাওয়ার তুলে দেয়। সিবিআইবির অফিসাররা এখন রেড ইন্টারোগেশন এমনকি অ্যারেস্টও করতে পারতো যে কোনো মানুষকে সন্দিগ্ধ মনে করে, এবং সাসপেক্ট আর সাসপেক্টের ফ্যামিলি মেম্বারের ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে পারতো। এদের কাছে এমনকি পিএমকেও ইনভেস্টিগেশন করার ক্ষমতা রয়েছে। নতুন ল অনুযায়ী শুধুমাত্র পয়সাই না, কেউ যদি গিফট, লোন বা প্রপার্টি বা এমন কোনো জিনিস নেয় তাহলে ওটাকে অটোমেটিক করাপশনই ধরবে। এছাড়া সিঙ্গাপুরে গভর্নমেন্ট স্যালারি অনেক ম্যাসিভ করে দিয়েছে। আজ এনাদের এন্ট্রি লেভেল মিনিস্টার ইউএস প্রেসিডেন্টের থেকেও বেশি কামায়, যেই কারণে কারাপশন করার কোনো রিজনই নেই। এইসব কারণের জন্য সিঙ্গাপুর ওয়ার্ল্ডের 3rd লিস্ট কারাপ্ট কান্ট্রি। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।